আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনআলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভাইয়েরা আমাকে এই প্রশ্নটি করছে যে ভাইয়া, আমি মিথ্যা মামলায় জড়িত হয়ে আজ আমি আদালতের কাঠগড়ায় ঝুলতেছি, আমি বিভিন্ন পথে হেনস্থার শিকার হইতেছি, বিভিন্ন মানুষের কাছে আমি প্রতারিত হচ্ছি। মানুষ আমি খুব ভালো মনের মানুষ ছিলাম, সকলের কাছে অনেক প্রিয় ছিলাম। হঠাৎ করে আমাকে মিথ্যা মামলার আসামি বানিয়ে আমাকে পরিবারের কাছে, সকলের কাছে আমাকে ছোটো বানিয়েছে এবং আমি জেলও খেটেছি, এখনও বারবার করে হাজিরে দেওয়া লাগে। তো এই জন্য এই মিথ্যে মামলা থেকে আমি কিভাবে করে আমি রেহাই পেতে পারি হুজুর? তো প্রিয় ভাই এবং বোনেরা, যদি কোনো বোনের স্বামী এরকম মিথ্যা মামলার আসামি হয়ে থাকে এবং কোনো ভাই যদি মিথ্যা মামলার আসামি হয়ে থাকে, তাহলে পরে এই ছোট্ট একটি আমল যদি আপনি করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। দেখেন, আল্লাহ তাআলার কোরআন কিন্তু মিথ্যা না, আল্লাহ তাআলার 99টা নাম কিন্তু মিথ্যা না। এগুলার ফজিলত অনেক বেশি। যদি আপনি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, তাবিজ তদবির ইত্যাদি ভিডিও পাওয়ার জন্য, এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, এটা কীভাবে আমল করবেন, কীভাবে করবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আস্তে আস্তে, পাই টু পাই। তো এরকম যদি মিথ্যা মামলার আসামি হয়ে থাকেন, তাহলে আপনি এই ছোট্ট একটি দোয়া, আল মুকদ্দিমু, এই ছোট্ট একটি দোয়া, আল মুকদ্দিমু, এটা 5000 বার পড়তে হবে। আপনার দুপুরের সময় অজু সহিত পড়তে হবে, অজু করা অবস্থায়, পাক পবিত্র অবস্থায়। দুপুরের সময়, যেমন দুপুর 12টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে আপনি 5000 বার পড়তে হবে। এরপর আপনি রাত্রে মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা বাজার আগ পর্যন্ত আপনি 5000 বার পড়তে হবে। আর রাত্রে 5000 বার পড়তে হবে, দিনই 5000 বার পড়তে হবে। এইভাবে আপনি একদিন করবেন, দ্বিতীয় দিন আপনার আল্লাহ তাআলা আপনাকে এই মিথ্যা মামলা থেকে আপনাকে খালাস করবেন এবং মিথ্যা মামলা থেকে আপনাকে আল্লাহ তাআলা সম্মানের সাথে বিদায় দিয়ে আপনার পরিপূর্ণ গন্তব্য স্থানে আল্লাহ তাআলা আপনাকে পাঠাবেন ইনশাআল্লাহ। যারা এই মিথ্যা মামলায় আসামি হয়ে আছেন, তারা এই ছোট্ট একটি আমল যেভাবে করবেন, আমি বলে দিলাম ভিডিওতে, ঠিক সেভাবে করবেন। সেভাবে করে আপনি আমল করলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ফলাফল দেবেন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ। এই সমস্যার সম্মুখীন যে বোনের স্বামী এবং ভাইরা যদি হয়ে থাকে, তাহলে আপনারা এটা তাদেরকে আমল করতে বলবেন। এবং কোনো ভাইরা যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে পর অবশ্যই তারা এই আমলটি করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে মিথ্যা মামলা থেকে হেফাজতে সহি সালামতে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।